আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। যেহেতু কুরবানির আমেজ শুরুই হয়ে গেছে, এই জন্য কিন্তু চলে গেলাম আমাদেরই বাড়ির পাশের এক সুনামধন্য ক্যাটল ফার্ম আরকে অ্যাগ্রো ফার্মে। আর এই ফার্মে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ধরনের গরু ছাগল পাওয়া যায় এবং দুম্বাও কিন্তু পাওয়া যায়, মরুভূমির প্রাণী। তো ফার্মে ঢুকার সাথে সাথেই চোখে পড়ে খাঁচায় বন্দি থাকা এত সুন্দর সুন্দর ছাগল আর শুয়ে থাকা এত বিশাল একটা দুম্বা। তো যাই হোক, এগুলা দেখতে দেখতে আরো সামনের দিকে চলে গেলাম। আর সামনে যেতেই কিন্তু চোখে পড়লো এত সুন্দর একটা ছাগল। যদিও এটা জাতের নামটা আমার মাথায় নাই, কিন্তু দেখেন দেখতে কতটা সুন্দর সুন্দর লাগতেছে। এরপরে আরেকটু সামনে গেলাম, পরে দেখলাম দুইটা বড় বড় দুম্বা। মানে ভাই, দুম্বা দেখে তো আমার মাথায় নষ্ট। আর এই দুম্বাগুলা কিন্তু ছিল খুবই ফ্রেন্ডলি। যারা যারা আরকে ফার্ম ভিজিট করতে চান সবাই কিন্তু দেখতে পারেন। যদিও এবার আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ প্রত্যেকবার কিন্তু আরকে ফার্মে প্রচুর গরু থাকে এবং দেশের সব থেকে আইকনিক গরুগুলোর মধ্যে কয়েকটা কিন্তু আমাদের আরকে ফার্মে থাকেই। কিন্তু আফসোসের বিষয়, এবার কিন্তু তেমন কোনো গরুই নেই। যদিও একটা আইকনিক গরু আছে, ওইটাও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে বড় শিংওয়ালা এই কালো গরুটা। যদিও যেহেতু এটা এবার আরকে ফার্মের আইকনিক কাউ, তো উচিত ছিল এটা একটু সামনের দিকে রাখার, কিন্তু ওনারা কিন্তু এটার একদম ভিতরের দিকে রাখছে, কারণ এটা সোল্ড আউট। এরপরে আরও কিছু গরু দেখলাম। আর এই যে দেখেন, গতবারের আইকনিক গরুগুলার শিং কিন্তু সুন্দর করে ঝুলিয়ে রাখছে। আর আমরা যাওয়ার পর দেখলাম কয়েকটা গরু কিনা বেচার কথাবার্তা চলছে। যাই হোক, এরপরে এই যে দেখেন সারিতে সারিতে বাঁধা কত সুন্দর সুন্দর ভুট্টি গরু। এই প্রত্যেকটা গরু কিন্তু ৮০,০০০ থেকে ১,৮০,০০০ পর্যন্ত দাম। আর এই যে দেখেন মহিষ, কত সুন্দর সুন্দর মহিষ গরু দিয়ে ভরপুর। যদিও আরও বেশি ভরপুর থাকে ফার্ম, কিন্তু এইবার কি হয়েছে কে জানে, এত গরু নাই, এত মহিষও নাই, আর অত একটা খাসিও নাই। যেগুলো আছে ওইগুলো অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমরা আর একটু বেশি আশা করছিলাম। আমি যখন ভিডিও করতেছিলাম তখন দেখলাম এই ছোট বাচ্চাটা কত সুন্দরভাবে এই ছাগলটার সাথে খেলা করতেছে। বিষয়টা ক্যামেরা বন্দি করতে মন চাইলো, তাই করে ফেললাম। তারপরে আপনারা আরও কিছু গরু দেখেন, আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা করা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। কুরবানির এই কয়েকদিন কিন্তু বিভিন্ন হাট এবং ফার্মের ভিডিও রেগুলার পোস্ট করা হবে। যাই হোক, এরপরে দেখেন সারিতে সারিতে বাঁধা বড় বড় গরু। গরু তো না, এ যেন এক একটা হাতির বাচ্চা। তারপরে আবারও ঘুরে আমরা এই আইকনিক গরুটার পাশে আসলাম। যদিও এর আগে আরকে ফার্মে কিন্তু গরু ধরে বা গরুর একবারে কাছে যেয়ে দেখা যেত, কিন্তু আফসোসের বিষয় এখন এটা করা যায় না। কারণ তাদের সাথে কথা বলে বুঝলাম যে গরুর কাছে গেলে নাকি গরু ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, আর গরুর ওয়েট অনেকটাই কমে যায় এই জন্য। তো এই জন্য ওনারা এখন কিছু বাউন্ডারি লাইন দিয়ে রাখছে, ওই বাইরে থেকেই গরু দেখতে হয়। আর এই যে দেখেন কত সুস্থ সবল, কত সুন্দর সুন্দর ভুট্টি গরু। এই দুইটা গরুই কিনা বেচার কথা চলতেছিল, যদিও দামটা আমি জানি না, তাই জানাতে পারলাম না। এরপরে আরও কিছু গরু দেখাই, যেমন এই কালো গরুটা। এইটাও কিন্তু এই আইকনিক গরুটা থেকে কম কিছু না। তারপরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর বইল। আর আমি যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু এই অ্যালপিনোটা আমাকে লুক দিচ্ছিল, তাই ওকেও ক্যামেরা বন্দি করে নিলাম। যাই হোক, এরপর ওদের সবাইকে দেখার পর পাপা তো ফোন দিতেছে বারবার, রাত হয়ে গেছে, বাসায় আসো না কেন। তাই চিন্তা করলাম এখন বাসায় যাওয়া যাক। বাসায় চলে যাব এতই কি সোজা? মানে ভাই, একটা বছর পুরো অপেক্ষা করি এই সিজনটার জন্য, আর এই সিজনটা আসছে এখন নাকি জলদি জলদি বাসায় যেতে হবে। তো এই বাসায় যাওয়ার পথেও কিন্তু এই ছাগলের সাথে একটু দুষ্টুমি করতে করতেই যেতাম। আর এই যে দেখেন কত সুন্দরভাবে জাবর কাটতেছে। আমি ওরা বলছিলাম শো মি ইওর টিথ, আর ওরা কিন্তু ওদের টিথ আমাকে দেখাইতেছিল। যদিও বিষয়টা হাস্যকর, কিন্তু আমাদের জন্য এটা অনেকই মজার। আর এই যে দেখেন এই দুম্বাটা যে বসেছিল এটা কিন্তু এখন দাঁড়াইছে। আর ওকে আদর করে দেখলাম, ও খুব ফ্রেন্ডলি। মানে ক্যামেরা দেখে সুন্দর কাছে আসলো, আর কাছে আসার পর ওকে একটু আদর করলাম, আদরটা খুব সুন্দরভাবেই নিল। তারপরে চলে যাচ্ছিলাম, এই ছাগলগুলা যেমন আমাকে ডেকে ডেকে বলতেছিল, আরে যাওয়ার কি দরকার, থেকেই যাও না আমাদের সাথে। আমি বললাম না না, বাসায় পড়া আছে, যেতে হবে, তোমরা বাসায় থাকো। এই জন্য ওদের রেখে এসে পড়তে হলো। যখন আইসা পড়তেছিলাম তখন কিন্তু চোখে পড়লো এই হরিণের মতো ছাগলগুলা। প্রথম দেখাতে মনে হতেই পারে এগুলো হরিণের বাচ্চা, কিন্তু না, এগুলা কিন্তু হরিণ না, এগুলো সব ছাগল। যাই হোক, এই ছাগলগুলার সাথেও খেলতেছিলাম। একটু খেলাধুলা করার পর দেরি হয়ে যাচ্ছে, এখন তো বাসায় যেতেই হবে।
তাই আর কে ফার্মকে টাটা বাই বাই বলে এখন চলে যাচ্ছি বাসায়। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।